সরি মিনা, তোমার এনগেজমেন্টে আমি আসতে পারিনি। আচ্ছা শুনলাম তোমার বর দেখতে শুনতে মোটে ভালো হয় না, মানে আমি বলিনি, লোকে বলছে। ও মেশো, এই যে এ হলো আমার শিবু দাদা। হ্যালো। হ্যাঁ, বাহ, বেশ লম্বা তো। হাসছো কেন? জানো না লম্বা লোকের বুদ্ধি হাঁটুতে থাকে। না জানা থাকলে জেনে নাও। পড়াশোনা কত করেছো? দেখেছো, এখন যেভাবে ভাবছো পড়াশোনার সময় যদি সেভাবে ভাবতে তাহলে একটা ডিগ্রি পেতে। এই জন্য পড়াশোনার সময় অমনোযোগী হওয়া মোটে ঠিক নয়। নলেজ ইজ ডিভাইন মানে কি জানো? মানে হচ্ছে বুদ্ধি ওয়াইনের মতো, যতই খাবে ততই শক্তি বাড়বে। বুঝতে পারছো? গোল গোল চোখ করে কি দেখছো? এই দেখো, ইংরেজি বলছি বুঝতেই পারছো না। ডিভাইন মানে ওয়াইন বা বিস্কি নয়, ডিভাইন মানে ঐশ্বরিক। কে বলেছে তোমার? অপদ্য, যা জানো না তাই নিয়ে কথা বলো না তো। কি দিয়েছি এখন? তুমি কতদূর লেখাপড়া করেছো সেটা কিন্তু আমরা সবাই জানি। না ও জানে না তো। চলো আমরা যাই। কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেশো দেখছো? মেশো, আজকে না একটা নতুন কথা শিখলাম। কি? নলেজ ইজ ওয়াইন ডিভাইন। আপদ, এবারে ছেলেগুলো বড্ড পাকা, এঁচড়ে পাকা। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? জলের ব্যবস্থা করো, না হলে আমি কুয়োয় ঝাঁপ দেবো। যাও। এসো কোথায় নিয়ে যাচ্ছ? এসো না বলছি। দাঁড়া না, হয়েছে কি? সোমনাথ, ওই ওই দেখ। তিনটি ছেলেকে দেখছো? ওরা না আমাকে খুব বিরক্ত করে। ও, তা প্রবলেম কি আছে? ওদের চোখ মেরে তো ভয় পালিয়ে যাবে। মেরেছিলাম, তারপর থেকে তো প্রবলেম শুরু হলো। ও, ওদের মধ্যে কি তোমার কাউকে পছন্দ হয়েছে? ইস, না না, ছি। তাহলে চোখ মারলে কেন? ওদের মধ্যে কেউ আমাকে পছন্দ করে কিনা সেটা জানার জন্য। ওই যে ক্যাবলাটা বিয়ে করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। বাহ, গুড। সরি, আর এমন হবে না। এখন আমায় কি করতে হবে? সেদিন কাটা কেষ্টকে যেভাবে মেরেছো হুম। ওদেরও সেভাবে মারো। আচ্ছা, আমি তো ওদের কাউকে চিনি না, শুধু শুধু মারবো কেন? ঠিক আছে। ওই যে যে ছেলেটা বিড়ি টানছে ওর নাম সোমনাথ। আর ওই যে ক্যাবলার মতো যে ছেলেটা হাসছে ওর নাম তুহিন। আর ওই যে কালো গেঞ্জি পরা ছেলেটা ওর নাম সঞ্জয়। আরে তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? এবার তো চিনলে, যাও মারো। আমি শুধু শুধু ওদের মারবো কেন? আচ্ছা ঠিক আছে, ওই তিনটাকে মারার জন্য আমি তোমাকে 30 টাকা দেবো। 50 টাকা পেলে তো মারবে, এর থেকে বেশি আমি দিতে পারবো না। যাও মারো। সকাল 10:30টার সময় অমরনাথ গাঙ্গুলি মিটিং আছে, আর 10:45-এ ও মঞ্চে। না স্যার, উনি 11:10 মঞ্চে ওঠেন ভাষণ দেওয়ার জন্য। তারপর 1 মিনিট স্যার। স্যার, অমরনাথ গাঙ্গুলি 10:30 মিটিং প্লেসে এসছেন। 11:10 উনি মঞ্চে উঠেছেন ভাষণ দেওয়ার জন্য। 11:13 ওনার গুলি লাগে। 11:20 পুলিশ পুরো বিল্ডিংটা ঘিরে ফেলে। আর ঠিক 11:25 শুটার ছাদ থেকে ট্রেনের উপর লাফিয়ে পালিয়ে যায়। দাঁড়া, ও ছাদ থেকে লাফাবার রিস্কটা কেন নেবে? ও তো আরামসে পালিয়ে যেতে পারত। স্যার, পুলিশ পুরো বাড়িটা ঘিরে রেখেছিল। অমরনাথ গাঙ্গুলিকে গুলি লাগা আর পুলিশের বিল্ডিংটাকে ঘিরে ফেলা, তার মাঝখানে 7 মিনিটের গ্যাপ ছিল। ও আরামসে এক কাপ চা খেত আর হাসতে হাসতে ওখান থেকে চলে যেত। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন, কিন্তু ঠিক ওই সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে একটা টুইস্ট আছে বন্ধু, এখানে একটা টুইস্ট। যা প্লেটটা কোথায়? মানে কি আপদ, দুবার চা চেয়েছি বলে প্লেট বাদ দিয়ে শুধু কাপে দিয়েছো, এরপর কি হাতে ঢেলে দেবে? চুমুক দিয়ে খাবো? কোথায় যাচ্ছো? প্লেট আনতে। আর আমি এটা কি করবো? হাতে ধরে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবো? না না, তা কেন? চলে যাচ্ছ কেন? আমি না তুই আমি কি আপদ, তুমি বিবেক হলদি গায়ে মেখে যা কি হলো? আরে কি সব সস্তা পেস্ট দিয়ে দাঁত মাজছো? তোমার হাতে জিনিসটা দাও না দেখি। হ্যাঁ, এই না। চা।